थी कि वहशत हवाओं में लहू नदियों में जारी हो गया मासूम बच्चों का। এই যেরকম সকালবেলা সূর্যোদয় দেখা, এটা খুব দারুণ একটা প্রশান্তির ব্যাপার। আর তাদের তো আর আমল নামা নাই, সুতরাং এই সবগুলো পৌঁছে যায় এই গাছের মালিকের আমল নামায়। এই একটা কথা আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে গাছ লাগানোর ব্যাপারে। এই বট গাছ ছোটকাল থেকে কিভাবে যেন একটা প্রক্রিয়ার মাধ্যমে বনসাই বানানো যায়। বাকি যে কয়টা ছিল এগুলোর আমি একসাথে কইরা এই বালতির মধ্যে পানি দিয়ে, এই জায়গায় কত কষ্ট করছিলাম গতবার, 3.5 ঘন্টার মতো কষ্ট করছিলাম। আজকে একদম ফাঁকা, একদম ফুল প্যাকেট করে দিছে, গরম করে দিছে। এর ভিতরে জাস্ট একটা মাত্র সিঙ্গারা আছে। আমার না জুমার দিনে মসজিদে গেলে ঘুমাই সাজায় অনেক, আমি অনেকক্ষণ ঘুমাইছি, ভাবছিলাম সুন্নত না পড়ে চলাম, কিন্তু এখন বাধা দেয় মনের মধ্যে, আমি আর পারি না সুন্নত না পড়ে চলে আসতে। আমি অনেকবার বলছি এটা আমার পরিবেশের সাথে মনের একটা সম্পর্ক আছে। দেখছেন ওয়েদারটা কত সুন্দর, খুব বেশি কঠিনও ছিল না, তারপরেও ফার্স্ট টাইম মানুষের দেখা করাইলাম, আমি পারলাম না। আমগুড়ি এখানে দিতে পারলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যেত, ওগুলা খুব সুন্দর এই জায়গায় থাকতে পারে, বাট এখানে আনার লোক নাই, এর লিগে আমি এখান থেকে পানা নিয়ে যেতেছি। অনেক একটা হয়েছে অনেক লম্বা আর একটা খাটো, বাট একটার মধ্যে এখনো কলা ধরে নাই, এগুলো একটা নিতে পারলে ভালো হইতো। দরকার ছিল কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া, দূরে যাওয়ার, ওইটা আর যাওয়া হয় নাই। যাই হোক, গতকালকের অগোছালো জিনিসগুলারে আজকে সুগোছালো করে নিয়েছি, আই মিন ইস্তারি করা শেষ। আমার কাছে মনে হয় আমি অপচয় করতেছি হুন্ডার তেলটা, পিছনের সিটগুলো খালি থাকে, আরো 2 জন থাকতে পারে, মানুষ তো আর পাই না, একা একাই চালাইতে হয়, কষ্ট লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ, অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেইস ব্লগ। আজকে হচ্ছে 8 মে, রোজ শুক্রবার। ফজরের নামাজটা পড়ে আমি এলাকায় যেহেতু আছি, যে জায়গা থেকে ভিডিওটা শুরু করি সেই জায়গাতে শুরু করলাম, অর্থাৎ স্কুলের পাশে এই জায়গাটা। আর গতকালকের কিছু কথা বলি, এই যে পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এখন তো বাতাস নেই, এই কারণে একটু কম দুলতেছে। এমন এগুলো গাছ লাগাইছি, আর এই গাছ লাগানোর কারণ আমি বলি একটু, সেটা হচ্ছে এই গাছগুলা মনে করেন জীবিত, যতক্ষণ পর্যন্ত জীবিত দুলতে থাকে এগুলা জিকির করতে থাকে, এই জিকির করতে থাকে, এই জিকির করলে তাদের সওয়াব হয়, ঠিক আছে? এই সওয়াব যেহেতু হয়, তাদের তো আর আমল নামা নাই, সুতরাং এই সওয়াবগুলো পৌঁছে যায় এই গাছের মালিকের আমল নামায়। এই একটা কথা আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে গাছ লাগানোর ব্যাপারে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে এইরকম দৃশ্য দেখার ইচ্ছা আমার অনেক থাকে। এই যেরকম সকালবেলা সূর্যোদয় দেখা, এটা খুব দারুণ একটা প্রশান্তির ব্যাপার। আর আজকের দিনটা সকালে কেমন যেন অনেক শীত, রাত্রের বেলা অনেক গরম ছিল, বাট সকালবেলা ফজরের সময় ওইটা আমার অনেক শীত লাগছে। আমি বুঝলাম না কেন এত শীত লাগলো আজকে, পরিবেশটা অনেক ঠান্ডা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, এখানে ছিলাম অনেকক্ষণ, থাকার পরে এই যে সূর্যোদয় পর্যন্ত রইলাম, খুব ভালো লাগলো এই সময়টা। এটা হচ্ছে একটা বট গাছ, ঠিক আছে? এটা আমি ছোটবেলা থেকে দেখতেছি, যখন এটা অনেক ছোট ছিল তখন একটা এই খেজুর গাছের সাথে এটা ব্যয়া হয়েছিল, মানে খেজুর গাছের সাথে জড়ায়। এখন খেজুর গাছটা নেই, বাট এটা রয়ে গেছে, এটা অনেক বড় হইতেছে আস্তে আস্তে। আমিও তখন ছোট ছিলাম, সময়ের সাথে আমিও বড় হইতেছি, এটাও বড় হইতেছে। আর একটা কথা বলি, এটা গুরুত্বপূর্ণ কথা, এই বট গাছ ছোটকাল থেকে কিভাবে যেন একটা প্রক্রিয়ার মাধ্যমে বনসাই বানানো যায়, ওইটা আমি এখনো ভালো করে জানি না, বাট সেটা বনসাই বানাইতে পারলে 20 বছর 30 বছর পরে ওইটা মানে 10 লাখ 20 লাখ টাকা নাকি বেচা যায়। দেখতে হবে ভিডিওটা। সকালবেলায় 1 বোতল পানি হাতে নিছিলাম, কথা নিয়ে দিলাম। এখন এই গাছটা তো কালকে লাগাইছি, এটার মধ্যে দিয়ে দিই পানি। বিসমিল্লাহ, আল্লাহ জানে হইব কিনা। আলহামদুলিল্লাহ, বাকি যে কয়টা ছিল এগুলার আমি একসাথে কইরা ওই বালতির মধ্যে পানি দিয়ে, মাটি দিয়া, তারপরে এই যে এটা হচ্ছে পাতাবাহার গাছ, হয়তো মেহেন্দি গাছ, তারপরে কচু, সব একসাথে লাগাই দিছি। আল্লাহ জানে হইব কিনা, এটা শখের বিষয়, এনে তো আমার ইনকাম নাই, জাস্ট এভাবে রেখে দিলাম, আবার পরের বার এসে দেখুন হয় কিনা, ছাদে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা যাচ্ছি তেল ভরার জন্যে। আর আজকে মনে হয় সিরিয়াল থাকবো না, যা দেখি, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো জিনিসটা দেখে, একদম পাম্প ফাঁকা। এই জায়গায় কত কষ্ট করছিলাম গতবার, 3.5 ঘন্টার মতো কষ্ট করছিলাম, আজকে একদম ফাঁকা। 500 টাকার 3 লিটার 57 কি জানি গোড়া টেম্পু কিনা, ভরা শেষ, আলহামদুলিল্লাহ একদম ফাঁকা।
এই টেস্ট ট্রিট থেকে আমরা একটা বাজার করলাম, যেটার জন্য আমাকে এত বড় একটা ব্যাগ দিল, বিশাল বড় ব্যাগের ভিতরে আমরা কি নিয়েছি দেখাই। একদম ফুল প্যাকেট করে দিয়েছে, গরম করে দিয়েছে। এর ভিতরে জাস্ট একটা মাত্র সিঙ্গারা আছে। दुकान से लेने के बाद ये खाने की जगह हम लोगों को नहीं मिल रहा था, इसलिए हम लोग एक ब्रिज के पास में खड़ा हो गए इसको खाने के लिए। আলহামদুলিল্লাহ, এইমাত্র জুমার নামাজ শেষ করলাম উইদাউট জিলাপি। আজকে জুমার নামাজের পরে কোনো জিলাপি নাই। আজকে নাই বলতে এই প্রথাটা কেমন যেন উঠা যেতেছে গা, জিলাপি বন্ধ হয়ে যেতেছে, জিলাপি আর নাই। যাই হোক, এটা আমাকে মাদ্রাসার একটা অংশ আর কি, নতুন করতেছে, শুরু করছে অনেকদিন ধরে, মোটামুটি করা হয়েছে, এখনো সম্পূর্ণ হয় নাই, মানে এটা চালু হয়নি। আমার এগুলো খুব পছন্দ, ঠিক আছে। এগুলো পছন্দ বলতে এই দেখেন, এই দেখুন দেওয়াল প্লাস ওপরে টিন সিস্টেম। টিন সিস্টেমটা আমার অনেক আগে থেকে পছন্দ, বিকজ টিন থাকলে মনে করেন যে ঘরের মধ্যে বৃষ্টি নামলে না তখন অনেক ভালো লাগে। আর আমি একটু মরা মরা অবস্থা আমার, না জুমার দিনে মসজিদে গেলে দিনে ঘুমাই সাজায় অনেক, আমি অনেকক্ষণ ঘুমাইছি, ভাবছিলাম সুন্নত না পড়ে চলে আম, কিন্তু এখন বাধা দেয় মনের মধ্যে, আমি আর পারি না সুন্নত না পড়ে চলে আসতে। আলহামদুলিল্লাহ, মনটা এখন অনেক খুশি লাগতেছে। আর খুশি লাগার কারণটা অনেকে জানেন আমার সাথে, আমি অনেকবার বলছি, এটা আমার পরিবেশের সাথে মনের একটা সম্পর্ক আছে। দেখছেন ওয়েদারটা কত সুন্দর, যাই হোক এই কারণে মন একটু ভালো। আর তারপরেও আমি আগামীকালকে যাবো মাদ্রাসায়, আজকে আর যাবো না। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এটিএম কার্ড, হয়তো ভিসা ইসলামিক ব্যাংকের একটা কার্ড। এগুলা আমি টাকা উঠাইতে দেখছি অনেকবার ফয়সালে, বাট আমি নিজে কখনো এটা ট্রাই করি নাই, এই ফার্স্ট টাইম খালা আমার দিল টাকা ওঠানোর জন্য। এখন আমার পোবালি ব্যাংক পিএলসি, এখানে যাই হয়তো কাজটা করতে হইব আমার, দেখি লেটস ডু ইট। খুব বেশি কঠিনও ছিল না, তারপরেও ফার্স্ট টাইম মানুষের দেখা করাইলাম, আমি পারলাম না, ইনশাল্লাহ সামনের বার থেকে পারলাম। ওই যে দূরে যে হাঁসগুলো আছে ওগুলোর মতো আমগুড়ি এখানে দিতে পারলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যেত, ওগুলো খুব সুন্দর এই জায়গায় থাকতে পারে, বাট এখানে আনার লোক নাই, এর লিগে আমি এখান থেকে পানা নিয়ে যেতেছি আমগুড়ির জন্যে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর গেল, অনেক পরিষ্কার একটা দিন ছিল, ভালো লাগলো। এইগুলা কি কলার জাত আমি সঠিক জানি না, মানে কি গাছ কয় কি কলা কয়, এগুলো সাগর কলা কয় হয়তো। এগুলোর একটা চারা নিতে পারলে আমার অনেক ভালো হতো। বাড়ি যেগুলো নিয়েছি ওগুলো অনেক, একটা হয়েছে অনেক লম্বা আর একটা খাটো, বাট একটার মধ্যে এখনো কলা ধরে নাই, এগুলো একটা নিতে পারলে ভালো হতো। আলহামদুলিল্লাহ, শেষ সময়টাতে পৃথিবী আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু আমার মনের কিছু ইচ্ছা পূরণ হইলো না, কিছু দরকার ছিল কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া, দূরে যাওয়ার, ওইটা আর যাওয়া হয় নাই। যাই হোক, গতকালকের অগোছালো জিনিসগুলারে আজকে সুগোছালো করে নিয়েছি, আই মিন ইস্তারি করা শেষ। আগামীকালকে একদম ফজরের পরে, অর্থাৎ আমার সকাল 7টার ক্লাস ধরতে হইব, তাহলে চিন্তা করেন ফজরের নামাজটা করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার যাইতে হইব মাদ্রাসায়। আমার এরকম দুইবার বলা শেষ যে আমি এই সবুজ ধানগুলারে লাল দেখুম, আই মিন হলুদ কালার পাকা দেখুম বন্ধতে আয়া, বাট দুইটা বন্ধ এরকম পার হয়ে গেল, এখন পর্যন্ত পাকা দেখলাম না। বাট এইবার ফাইনালি কোরবানির পরে ইনশাল্লাহ আমি এই যে ধানগুলা পাকা দেখুম। এখন হয়েছে কি, এটা কাকাগো খেত, এটা এখনো ধান ধরে নাই, এটাও কাকাগো। পিছনের আমগো যেটা আছে ওইটার মধ্যে ধান হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী কোরবানি হচ্ছে 28 তারিখ। 28 তারিখে এই ধানগুলা হলুদ কালার গোল্ডেন কালার থাকবে, তখন দেখতে আরও একটা ডিফারেন্ট। একটা জিনিস কি জানেন, আমি না হোন্ডা নিয়ে ঘুরে এলাম, দুইবার গেলাম আজকে সিঙ্গার। হোন্ডা একা চালাইলে আমার কাছে মনে হয় আমি অপচয় করতেছি হোন্ডার তেলটা, পিছনের সিটগুলো খালি থাকে, আরও দুইজন থাকতে পারে, মানুষ তো আর পাই না, একা একাই চালাইতে হয়, কষ্ট লাগে, মনে হয় যে তেল আমি নষ্ট করতেছি। এই জন্য মাঝে মাঝে আমি রাস্তায় মানুষ খুঁজি, কোনো একজন যে আমার দিকে তাকায় থাকে, অবশ্য ঠিক না, তারপর উঠানোর চেষ্টা করি। কারণ আমি এই গতকালকে অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম একটা গাড়ির জন্যে বাজারে, আমার অনেক কষ্ট লাগছে, গাড়ি পাই না।